আসসালামু আলাইকুম। আজ জুমাবার, সবাইকে জুমা মোবারক। একটা শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হলাম। পারস্যের গল্প। পারস্যের সম্রাট তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য একজন শিক্ষক নিয়োগ করলেন। শিক্ষক বাদশার ছেলেকে নিয়মিত পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আদব কায়দা শিক্ষা দিচ্ছেন। এক পর্যায়ে একদিন শিক্ষক তার ছাত্রকে, বাদশার ছেলেকে বেদম প্রহার করল, কোনো কারণ ছাড়াই, বিনা কারণ। বাদশার পুত্র এতে অবাক। সে কোনো দোষ করে নাই, কোনো অন্যায় করে নাই, এবং তার পাঠ সে যথাক্রমে সব ঠিকঠাকই ছিল। আদব কায়দার লেবাজের কোনো কমতি ছিল না, তবুও তাকে শিক্ষক মানল কেন? সে প্রথমে চিন্তা করলো সে তার বাবাকে এই বিষয়ে নালিশ দিবে। পরে চিন্তা করলো না, কারণ তার বাবা তার শিক্ষকেরই পক্ষে নিয়ে কথা বলবে, কারণ হাজার হোক সে তো শিক্ষক। দিন এভাবে চলতে লাগলো, তার শিক্ষা দীক্ষা চলতে লাগলো। সময়ের পরিক্রমায় এক সময় বাদশাহ ইন্তেকাল করলেন। যেটাই নিয়ম, বাদশার ছেলে বাদশায় হয়। বাদশাহ ইন্তেকাল করার পর ছেলে বাদশার আসনে অধীন হলো। বাদশার আসনে অধীন হয়ে ছেলে তার সেই পুরানো শিক্ষককে তার দরবারে ডাক দিল। তার দরবারে ডেকে এনে তাকে সম্মানের সহিত বসালো। বসানোর পর সে চিন্তা করলো, আমি বিনা কারণে কেন, বিনা দোষে কেন এইভাবে প্রহার করলো শিক্ষক? আজকে আমি তা জানবো এবং তাকে শাস্তি দেবই দেব। শিক্ষক যথারীতি সে শিক্ষককে জিজ্ঞেস করলেন, আপনি আমার ওস্তাদ, আপনি এমন একদিন আমাকে বিনা কারণে, বিনা দোষে, কোনো কারণ ছাড়াই আমাকে প্রচুর প্রহার করেছিলেন। আজকে আমি এ বিষয়ে জানতে চাই, আপনি কেন আমাকে প্রহার করেছিলেন, কেন আমাকে পিটাইছিলেন? শিক্ষক শিক্ষক তখন দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, দেখুন, ওই দিন আমি যে প্রহারটা করেছিলাম এটা আসলে কোনো কারণে ছিল না। আমি জানতাম তুমি একদিন বাদশা হবে, তাই তোমাকে ওই দিন কোনো কারণ ছাড়া বিনা কারণে প্রহারটা দিয়েছিলাম, যাতে যদি তুমি বাদশা হও, তুমি কাউকে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই, কোনো দোষারোপ ছাড়াই, কোনো দোষ ছাড়া যাতে প্রজাদের উপর জুলুম অত্যাচার না করো, শুধু শিক্ষাটা দেওয়ার জন্য। বাদশাহ মানে শিক্ষকের ছাত্রটা এটা শুনে অনেক খুশি হয়ে গেল। সে বাদশাকে যথোপযুক্ত সম্মান দিয়ে সালাম জানালো। এটাই হচ্ছে শিক্ষা।